আসসালামু আলাইকুম এভরিওয়ান। আস্থা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আলামিন হোসেন। গত ভিডিওতে আমি তোমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের আধান এবং বৈদ্যুতিক বল এই দুটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই টপিকটি নিয়ে আলোচনা করব এবং তোমাদের গ এবং ঘর যে সিকিউগুলো থেকে থাকে সেগুলো কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বৈদ্যুতিক বল এই দুটি টপিক থেকে সব থেকে বেশি আসে। তাহলে চলো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে শুরু করি। এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানার আগে প্রথমে আমাকে জানতে হবে তড়িৎ ক্ষেত্র জিনিসটি আসলে কি। আমাকে প্রথমে জানতে হবে তড়িৎ ক্ষেত্র কি। দেখো আমি এখানে লিখে রেখেছি, কোনো আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে সে অঞ্চলটিকে উক্ত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। আমি কি বললাম? কোনো আহিত বস্তুর চারিদিকে, ধরো আমি এখানে একটা প্লাস চার্জ নিলাম এবং এই যে প্লাস চার্জ সে কি ধনাত্মক চার্জে আহিত। তাহলে এই যে আমি ধনাত্মক চার্জটি নিলাম তার যে একটা অঞ্চল থাকবে, ধরো এই অঞ্চলটা জুড়ে তার একটা প্রভাব বিদ্যমান আছে, অর্থাৎ তার এই অঞ্চলটি জুড়ে কি তার একটা প্রভাব বিদ্যমান আছে। ধরো এখানে যদি আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি তখন সে তাকে কি করবে? অবশ্যই তখন সে তাকে কি বিকর্ষণ করবে, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। অথবা যদি আমি এখানে একটি মাইনাস অর্থাৎ নেগেটিভ চার্জ নিয়ে আসি তখন সে কি করবে? তখন সে কি তাকে আকর্ষণ করে নিবে। কি করবে? আকর্ষণ করে নিবে। অর্থাৎ তার এই অঞ্চলের মধ্যে আমি যদি প্লাস অথবা মাইনাস চার্জকে আমি নিয়ে আসি তাহলে সে তাকে কি করবে? আকর্ষণ অথবা কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ এই যে আমি প্লাস চার্জটি নিলাম, ধরো আমি কিউ পরিমাণ চার্জ নিয়েছি বড় চার্জ, আর ছোট চার্জগুলোকে ধরো আমি ছোট কিউ ধরে নিয়েছি। এই চার্জগুলোকে যখন আমি এর ভিতরে আনবো তখন সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। কোন চার্জটি আকর্ষণ বা বিকর্ষণ করবে? এই যে আমার যে বড় চার্জটি আছে সেই চার্জটি কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ এই যে অঞ্চল জুড়ে আমার এর প্রভাবটা আমার বিদ্যমান আছে, এই অঞ্চলটাই কি আমার উক্ত বস্তুর তড়িৎ ক্ষেত্র। তাহলে আশা করি তোমরা তড়িৎ ক্ষেত্র জিনিসটি বুঝতে পেরেছো। এবং এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র বের করার জন্য আমি যে মানটা পাবো সেটি হচ্ছে আমার কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে চলো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা দেখে আসি। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। দেখো আমরা একটু আগে তড়িৎ ক্ষেত্র জিনিসটি কি সেটি দেখেছি। অর্থাৎ তুমি যদি এখন একটা পজিটিভ চার্জ নাও তাহলে তার যে প্রভাবটা আছে অর্থাৎ তার অঞ্চল জুড়ে যে একটা প্রভাব থাকবে সেই জায়গার মধ্যে তুমি যদি একটি একক ধনাত্মক চার্জকে তুমি স্থাপন করো, ধরো তুমি এখানে, আমি তোমাকে একটু আগে দেখিয়েছি, প্লাস কিউ চার্জ তুমি এখানে স্থাপন করলে, অর্থাৎ কি তার এই যে অঞ্চল আছে তার এই অঞ্চলের ভিতরে কি আমি প্লাস কিউ চার্জ স্থাপন করলাম। তাহলে কি করবে? ধরো এই যে আমার বড় চার্জ, এটা হচ্ছে আমার কি ছোট চার্জ। তাহলে এই যে আমার বড় চার্জটা সে কি করবে? তাকে বিকর্ষণ করবে, কারণ সমধর্মী চার্জ যেহেতু বিকর্ষণ করবে। কি বলে বিকর্ষণ করবে? সে এফ বলে বিকর্ষণ করবে। বা ধরো আমি যদি একটি মাইনাস চার্জ আনি তাহলে সে তাকে কি করবে? এফ বলে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই যে আমার তড়িৎ ক্ষেত্রটা আছে, আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের অঞ্চলের মধ্যে একটি প্লাস অথবা একটি মাইনাস চার্জ আমি বসাই তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের যে অঞ্চলটি আছে এখানে এই যে প্লাস চার্জটি, এই বড় চার্জটি অর্থাৎ এই প্লাস এবং এই মাইনাস চার্জকে যে বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে সেটি হচ্ছে আমার কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এই প্লাস চার্জটি যে বল অনুভব করবে আর কি। ধরো এই প্লাস চার্জটি তার দিকে এফ বল অনুভব করতেছে, অর্থাৎ সে তাকে কি বিকর্ষণ করে দিতেছে। তাহলে সে কোন দিকে চলে যাচ্ছে? সে অবশ্যই বাইরের দিকে চলে যাবে। তাহলে সে যে বলটা অনুভব করবে সেটি কি ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কোন বিন্দুর জন্য? প্লাস চার্জের জন্য। তাহলে আশা করি তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি বুঝতে পেরেছো। এবং এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একে ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। একে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যেহেতু ই দ্বারা প্রকাশ করা হয় এবং আমি যেহেতু বলেছি একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, ধরো একটি একক ধনাত্মক চার্জ আমি কিউ চার্জ স্থাপন করলাম, তাহলে এই কিউ চার্জটা যে বল অনুভব করবে অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসলে সেটি যে বল অনুভব করবে সেটি আমার কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ধরো সেটি এফ বল অনুভব করছে, এফ বল অনুভব করছে। কোন চার্জটি? কিউ চার্জটি। তাহলে এই যে আমার সূত্রটা আমি পেলাম ই সমান সমান এফ বাই কিউ, এটি হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সূত্র। যখন আমি একটি চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবো সেক্ষেত্রে আমি এই সূত্রটি পাবো, অর্থাৎ ইউ ইকুয়াল এফ বাই কিউ। আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছো। এবং এখান থেকে যদি আমি এফ এর মানটি বের করতে চাই তাহলে সেটি হবে কি? ইকিউ।
এটি আমার বলের ক্ষেত্রে কি প্রযোজ্য। যখন আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান দেওয়া থাকবে তোমরা চাইলে কি এই সূত্র প্রয়োগ করে ম্যাথ করতে পারবা। তাহলে দেখো এখন যদি এখান থেকে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক বের করতে যাই তাহলে আমি কি লিখব, বলের একক নিউটন এবং চার্জের একক কি কুলম্ব। তাহলে এখান থেকে আমি এককটা কি পাচ্ছি, নিউটন পার কুলম্ব। এটি হচ্ছে কি আমার কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। তাহলে এখান থেকে আমরা এককটাও পেলাম। এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর আরও একটি সূত্র আছে, সেটি হচ্ছে ই সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ই সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমাদের যখন প্রশ্নে যে মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী তোমরা সেই সূত্র প্রয়োগ করবে। তাহলে আমি কটা সূত্র পেলাম, এফ সমান ই কিউ, ই সমান এফ বাই কিউ এবং ই সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। এটা কখন, যখন আমার এই সূত্রটা আমি কখন প্রয়োগ করব, যখন আমার দুইটি চার্জ দেওয়া থাকবে এবং যখন তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে এবং সেখানে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে, তখন কি আমি এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে আশা করি তোমরা এতটুকু জিনিস বুঝতে পেরেছো। এবং এখান থেকে আমরা কি শিখলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শিখলাম, এখান থেকে তার সূত্রের ফর্মুলাটা দেখলাম এবং তার কি এককটা দেখলাম। তাহলে দেখো তোমাদের পরীক্ষায় যে সিকিউগুলো থাকবে সেগুলো কিন্তু তোমার বেশিরভাগগুলোই কিন্তু ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার এই সূত্রতে থেকে থাকে। তাহলে চলো আমরা কয়েকটি ম্যাথ দেখে আসি যাতে করে তোমাদের এই কনসেপ্টটি আরও কি ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো আমরা দেখে আসি। দেখো আমরা এই দুটি ম্যাথ দেখি। প্রথমটা কি বলেছে, 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তাহলে আমার কি বলেছে, 50 কুলম্ব চার্জ হতে। তাহলে এখানে আমার কিসের মান দেওয়া আছে, আমার চার্জের মান দেওয়া আছে, কত দেওয়া আছে 50 কুলম্ব দেওয়া আছে। এবং কি বলেছে 20 সেন্টিমিটার দূরে। আমি তোমাদের কি বলেছিলাম, যখন আমার দূরত্ব দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটি প্রয়োগ করব, ই সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং তোমরা মনে রাখবে এখানে যত সেন্টিমিটার দেওয়া আছে আমরা চেষ্টা করবো অলওয়েজ মিটারে নিয়ে করার জন্য। তাহলে এটাকে যদি আমি মিটারে নিই তাহলে আমার মান কত দাঁড়ায়, 0.2 মিটার। এটা মান কত 0.2 মিটার। তাহলে দেখো আমার কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে আমি এখানে কোন সূত্র প্রয়োগ করবো, অবশ্যই আমি এটি প্রয়োগ করবো। তাহলে দেখো কে এর মান তো আমরা জানি 9 গুণন 10 টু দি পাওয়ার 9। আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম কে এর মান হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 আর কিউ এর মান হচ্ছে 50 কুলম্ব। এবং এখানে আর এর মান কত পেলাম 0.2, আর যেহেতু একটি স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এবং এটি ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে আমার কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে চলো এটি ক্যালকুলেশন করে দেখি কত আসে মান। তাহলে দেখো এটির মান আসে হচ্ছে 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার 13। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি নিউটন পার কুলম্ব, আমরা একটু আগে দেখেছি। তাহলে এটি হচ্ছে কি এই ম্যাথের অ্যান্সার। তাহলে চলো আমরা দ্বিতীয় ম্যাথটি দেখি কি বলেছে। 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় তড়িৎ ক্ষেত্র কত। ওই জায়গায় তড়িৎ ক্ষেত্র কত, আমার কি বলেছে 5 কুলম্ব একটি চার্জ, এখানে আমার কিউ এর মান দেওয়া আছে এবং বলছে 15 নিউটন বল অনুভব করছে, এফ এর মান দেওয়া আছে আমার এখানে। ওই জায়গায় তড়িৎ ক্ষেত্র কত, অর্থাৎ এখানে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই বুঝেছে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মানটা আসলে কত। তাহলে দেখো এখানে আমি কোন সূত্র বসাবো, এখানে যেহেতু আমার এফ এর মান দেওয়া আছে এবং কিউ এর মান দেওয়া আছে, তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞা থেকে দেখেছো যদি আমি একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো অঞ্চলে নিয়ে আসি তাহলে সেটিকে এফ বল অনুভব করে। তাহলে এখানে আমার সূত্রটা একটু আগে আমি কি দেখলাম, ই সমান এফ বাই কিউ। তাহলে এখানে আমার এই সূত্র বসবে যেহেতু আমার এফ এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে। তাহলে এখানে আমার এফ এর মান কত 15 নিউটন এবং চার্জের মান কত 5 কুলম্ব। তাহলে আমার অ্যান্সার কত 3 নিউটন পার কুলম্ব। তাহলে আশা করি আমরা দ্বিতীয় ম্যাথটিও বুঝতে পেরেছি। তোমাদের সিকিউতে মূলত এই সূত্র দিয়ে বেশিরভাগ ম্যাথ থেকে থাকে। তারপর আমি তোমাদেরকে দেখে দিলাম তোমাদের যে অধ্যায় থেকে এমসিকিউ থেকে থাকে, যদি এই টাইপের এমসিকিউ দাও আশা করি তোমরা করতে পারবে। দেখো এখন আমরা পড়বো নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় এবং এই টপিকটি তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় বলতে তোমার যে তড়িৎ প্রাবল্যের মান আছে, অর্থাৎ ধরো তুমি দুটি আধান নিয়েছো, ধরো এখানে তুমি +10 কুলম্বের একটি আধান নিয়েছো আর এখানে তুমি +5 কুলম্বের একটি আধান নিয়েছো। তাহলে এটা আবার কিসের ক্ষেত্রে গেল, দেখো এটা আবার পজিটিভ, এটা আবার পজিটিভ। তাহলে এই দুটো কি সমধর্মী চার্জ, দুটো আমার কি সমধর্মী চার্জ। তাহলে সমধর্মী চার্জের ক্ষেত্রে জিনিসটা কি হবে, দেখো ধরো তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, দুটি চার্জ নিয়েছি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আর, এবং এর মান হচ্ছে +10 কুলম্ব, এর মান হচ্ছে +5 কুলম্ব। তাহলে দেখো আমি যদি এর মাঝখানে একটি +1 কুলম্ব আমি চার্জ রাখি তাহলে সেটা কি করবে,
এবং এটি যেহেতু ধনাত্মক, এটিও ধনাত্মক এবং মাঝখানে আমি একটি ধনাত্মক চার্জ রেখেছি, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? সে কি তাকে বিকর্ষণ করবে? অবশ্যই সে কি তাকে বিকর্ষণ করবে। আবার এই যে 5 কুলম্ব চার্জ, সেও তাকে কি করবে? বিকর্ষণ করবে। কারণ আমরা কি জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে সেও তাকে কি করবে? বিকর্ষণ করবে। তার দিক হবে কোন বরাবর? এদিকে, এবং তার দিক হবে কি? এদিকে। এখানে এফ হবে, যেহেতু সে তাকে বলে বিকর্ষণ করে। কারণ আমরা তো জানি প্রাবল্য একটি ভেক্টর রাশি, তার অবশ্যই দিক থাকবে। তাহলে দেখো, সেও তাকে বিকর্ষণ করলো, সেও তাকে বিকর্ষণ করলো। তাহলে আমি ধরে নিলাম এই যে আমার ছোট চার্জ, এই ছোট চার্জ থেকে আমার যে দূরত্বটা সেটি হচ্ছে এক্স। সেটি হচ্ছে কি? এক্স। অর্থাৎ এই টাইপের ম্যাথ যদি আমার থাকে, আমাকে প্রশ্ন করবে যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে অথবা কি হবে? শূন্য হবে। আমার এই টাইপের প্রশ্নগুলোই করে থাকে যে কোথায় সমান হবে অথবা কি শূন্য হবে। ওই রিলেটেড ম্যাথের ক্ষেত্রে তোমাদের দেখতে হবে, যদি আমার সমধর্মী চার্জ থেকে থাকে, ধরো এখানে একটি +10 কুলম্ব চার্জ, এখানে একটি +5 কুলম্ব চার্জ, এবং মাঝখানে আমি একটি ধনাত্মক চার্জ স্থাপন করলাম, তাহলে সে কি করবে? অবশ্যই সে তাকে এফ বলে এদিকে বিকর্ষণ করবে। আবার সে কি করবে? অবশ্যই সে তাকে এফ বলে এদিকে বিকর্ষণ করবে। এবং এখান থেকে সে যে তাকে বিকর্ষণ করছে, এবং এখান থেকে এই যে আমি +1 কুলম্ব চার্জ রাখলাম, এতটুকু দূরত্ব আমি ধরে নিলাম কি? এক্স। তাহলে তোমরা আমাকে বলো যে এখানে যে টোটাল দূরত্ব আর, এবং এখান থেকে যে আমি এই পর্যন্ত দূরত্ব এক্স নিলাম, তাহলে আমার এতটুকু দূরত্ব কত হবে? অবশ্যই আর মাইনাস এক্স হবে। অবশ্যই কি হবে? আর মাইনাস এক্স হবে। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? অর্থাৎ এই যে সে তাকে বিকর্ষণ করছে, অর্থাৎ এইখানে গিয়ে আমি কি? তার তড়িৎ প্রাবল্যটা শূন্য পাবো। এখানে গিয়ে আমি কি? তড়িৎ প্রাবল্যটা শূন্য পাবো। আমি তোমাদের বলেছি যে তোমাদের এই রিলেটেড যদি ম্যাথ থেকে থাকে, তোমাদের অবশ্যই বলবে কোথায় সমান হবে বা কোথায় কি হবে? শূন্য হবে। তাহলে দেখো, তোমরা আশা করি কনসেপ্টটি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই এখানে কি আমার তড়িৎ প্রাবল্যের মানটা শূন্য হবে অথবা সমান হবে। এটা কিসের ক্ষেত্রে? অবশ্যই সমধর্মী চার্জের ক্ষেত্রে। তাহলে দেখো, সমধর্মী চার্জের ক্ষেত্রে আমার কি রিলেটেড ম্যাথ থাকতে পারে, একটা ম্যাথ দেখি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা এই ম্যাথটি দেখি। পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি 30 কুলম্ব ও 40 কুলম্ব আধানের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তাহলে দেখো, এখানে আমার দুটি চার্জ দেওয়া আছে, একটি হচ্ছে 30 কুলম্ব এবং অন্যটি হচ্ছে কি 40 কুলম্ব। তাহলে আমি যদি এখানে চার্জ দুটিকে লিখি, একটি হচ্ছে +30 কুলম্ব এবং অন্যটি হচ্ছে কি +40 কুলম্ব। এখানে আমার দুটি চার্জ দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার, অর্থাৎ কত? 0.1 মিটার। অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব আমার দেওয়া আছে। এবং যেহেতু এখানে দুটি আমার ধনাত্মক চার্জ, আমার বলেছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এবং ধরো আমি যদি এখানে একটি চার্জ বসাই, ধরো এখানে আমি একটি চার্জ বসালাম, ধরো আমি এখানে একটি কিউ চার্জ বসালাম, +Q চার্জ বসালাম, তাহলে +Q চার্জ বসালে এখানে কি হবে? এই যে +30 কুলম্ব চার্জ, সে তাকে অবশ্যই কি করবে? বিকর্ষণ করবে। এবং সে তাকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে। তাহলে দেখো, দুটোই যেহেতু বিকর্ষণ করছে, এবং তাহলে এই যে আমার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে বলেছে, তাহলে আমি কোথায় তড়িৎ প্রাবল্যের মানটা আমি শূন্য পাবো? সেও তাকে এদিকে এফ বলে আকর্ষণ করছে, সেও তাকে এদিকে এফ বলে আকর্ষণ করছে। তাহলে তাদের সংযোগের রেখাটা কোথায়? অবশ্যই এখানে। তাহলে এখানে আমি তড়িৎ প্রাবল্যের মান কি পাবো? শূন্য পাবো। এবং তুমি দেখো, আমি বলেছি তড়িৎ প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, তাহলে এখানে অবশ্যই তার একটা দিক পাবো। এবং এই যে +30 কুলম্ব চার্জটা, সেটাকে অবশ্যই কি এদিকে বিকর্ষণ করছে, এবং +40 কুলম্ব চার্জটা সেটাকে এদিকে বিকর্ষণ করছে। দুটোই যেহেতু বিকর্ষণ করছে এবং যেহেতু পরস্পর বিপরীত, এবং আমার যেহেতু বলেছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে আমি কি লিখতে পারি? এই চার্জের জন্য আমি ধরলাম E1, এবং তোমরা মনে রাখবে ছোট চার্জের জন্য তড়িৎ প্রাবল্য অলওয়েজ তোমরা E1 ধরবে। তাহলে ছোট চার্জের জন্য E1 এবং বড় চার্জের জন্য কি E2, এবং তাদের দিক যেহেতু বিপরীত, সেজন্য কি মাঝখানে একটি মাইনাস হবে। এবং যেহেতু বলেছে শূন্য হবে, এই যে আমি শূন্য বসালাম। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ালো? E1 - E2 = 0। এটা কার জন্য? সমধর্মী চার্জের জন্য। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে ম্যাথটা আমি এখন কিভাবে করব? তাহলে দেখো আমি ম্যাথটি কিভাবে করি। দেখো, আমরা কি শিখেছিলাম? K × Q/R², আমরা এটি শিখেছিলাম। তাহলে দেখো, প্রথম যে চার্জ আছে তার জন্য কি E1 = K × Q1/R², এটা পেলাম। এবং E2 এর জন্য আমি কি পাবো? অর্থাৎ দ্বিতীয় চার্জের জন্য আমি কি পাবো? K × Q2/R²। তাহলে দেখো, এখানে আমি R1, এখানে আমি R2 ধরলাম। এখানে আমার R1 এর মানটা আমার কত? দেখো, যেহেতু আমি +30 কুলম্ব চার্জকে আমি Q1 ধরে নিয়েছি, তাহলে এই চার্জ থেকে আমার এই যে চার্জ আছে তার দূরত্ব ধরো আমি x ধরে নিলাম।
তাহলে এক্স, তাহলে এতটুকুর কত হবে? টোটাল দূরত্ব যদি আমার আর হয়, অর্থাৎ টোটাল দূরত্ব আমার 0.1, এই টোটালটা যদি আমার আর হয় এবং এখান থেকে এতটুকু যদি আমার এক্স হয়, তাহলে আমার এতটুকুর মান কত? অবশ্যই এটা থেকে এটা বিয়োগ যাবে, অর্থাৎ আর মাইনাস এক্স। ফর্মুলাটা তোমার এটাই দাঁড়ালো যে টোটালটা যদি আর হয় এবং এতটুকু যদি এক্স হয়, তাহলে এতটুকুর মান কত? অবশ্যই আর মাইনাস এক্স। তাহলে এখানে আমি কি বসাবো? প্রথমটার জন্য আমি এক্স বসাবো এবং দ্বিতীয়টার জন্য আমি কি বসাবো? আর মাইনাস এক্স। তাহলে দুটোর জন্য আমি তড়িৎ প্রাবল্যের মান পেলাম। আচ্ছা, তাহলে এখন আমার যেহেতু বলেছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে তড়িৎ প্রাবল্য শূন্যর ক্ষেত্রে আমার কি E1 মাইনাস E2 এই ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ E1 মাইনাস E2 ইকুয়াল 0। এটা আসলে কোনো ফর্মুলা না, অর্থাৎ এটা আমার কনসেপ্ট থেকে এসেছে। তাহলে দেখো, এটা যদি আমি করি তাহলে এখানে আমার কি হবে? E1 মাইনাস E2 ইকুয়াল 0। তাহলে এখন দেখো E2টাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা আমার হলো কি E1 ইকুয়াল E2। এখন E1 এর মান কত? k ইন্টু Q1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এবং E2 এর মান কত? k ইন্টু Q2 ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা তো আমরা পেলাম। তাহলে দেখো, উভয় পাশ থেকে যদি কে কাটা যায়, তাহলে থাকলো আমার কি Q1 বাই এক্স স্কোয়ার Q2 ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার, এতটুকু থাকে। তাহলে এখন দেখো আমি কি করতে পারি, এখানে এই Q2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি এবং এক্সটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা আমার কি দাঁড়ায়? বা তোমরা চাইলে এতটুকু করতে পারো যে Q2টাকে তোমরা চাইলে উপরে রাখতে পারো তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে যদি Q1টাকে আমি এই পাশে নিয়ে আসি অথবা আর মাইনাস এক্সটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার এখানে দাঁড়ালো কি Q2 বাই Q1 সমান সমান আর মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাই তো দাঁড়ালো। তাহলে এখন দেখো Q2 বাই Q1, এখানে আমার কি দুটার উপরে হোল স্কোয়ার আছে, যেহেতু দুটির উপর হোল স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা চাইলে আমরা এইভাবে লিখতে পারি আর মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার, আমরা তো এভাবে চাইলে লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এবার আমি যদি এখন স্কোয়ারটাকে বাদ দিতে চাই, আমার উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে আমার এই মানটি দাঁড়ায়। তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এরপরে আমার কি হবে, আমি এতটুকু মুছে দিলাম। দেখো এই পাশ থেকে লিখি, তাহলে এরপরের লাইন আমার কি হবে? Q2 বাই Q1, এখানে আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আর কে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো তাহলে থাকে আর বাই এক্স, এবং মাঝখানে আছে মাইনাস, এবং এক্স কে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো তাহলে তোমার কত আসবে? 1। এটাই তোমরা পেলাম। তাহলে দেখো এখান থেকে আমি কি পাই, এখান থেকে যদি আমি এই যে মাইনাস 1টা আছে এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার দাঁড়ায় কি Q2 বাই Q1 প্লাস 1 ইকুয়াল আর বাই এক্স, আমার তো এটাই দাঁড়ায়। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, আমি যদি এখানে এবার Q2 আর Q1 এর মানটা বসাই, তাহলে কি দাঁড়ালো? Q2 এর মান কত? 40 কুলম, Q1 এর মান কত? 30 কুলম প্লাস 1, আর এর মান কত? 10 সেন্টিমিটার। আমি তোমাদের বলেছি 0.1 এ রাখতে, অর্থাৎ সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে নিব তখন মান আসে কত? 0.1 মিটার। আর ছোট চার্জটা আমার 30 কুলম এবং বড় চার্জটা আমার কি 40 কুলম। তাহলে এবার আমি মানটা বসাই, মানটা বসানোর পর ক্যালকুলেশন করে এবার দেখি ক্যালকুলেশন করে কত আসে। এটির মান আসে হচ্ছে 2.1547 ইকুয়াল 0.1 বাই এক্স। তাহলে দেখো এখান থেকে যদি আমি এক্স এর মান বের করতে যাই, এক্স এর মান যদি আমি বের করি তাহলে দেখো কত বের হয়, 0.1 ডিভাইডেড বাই 2.1547, আমি একবার করে দিয়েছি। তাহলে দেখো আমি যদি 0.1কে 2.1547 দ্বারা ভাগ করি তাহলে এই মানটি কত আসে? এটি আসে হচ্ছে 0.0456 একক কি মিটারে, যেহেতু দূরত্ব আমরা মিটারে নিয়েছি সে কারণে কি মিটার। তাহলে এই যে আমার চার্জটি ছিল, অর্থাৎ এই যে আমার প্লাস 30 কুলম এবং এখানে যে আমার প্লাস 40 কুলম, এই যে দুটি চার্জ ছিল এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব আর আমার 0.1 মিটার দেওয়া ছিল, এবং আমি বলেছিলাম যে এখানে প্লাস কিউ কুলম্ব যে চার্জ, এখান থেকে তার দূরত্ব এক্স এবং এটির দূরত্ব কত? আর মাইনাস এক্স। তাহলে এই যে আমার
এখানে যে আমার তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ সেও যেহেতু তাকে বিকর্ষণ করছে, সেও যেহেতু তাকে বিকর্ষণ করছে, তাহলে এটির দূরত্ব অর্থাৎ এক্স এর মান আমার কত হবে 0.05, অর্থাৎ টোটাল দূরত্ব থেকে আমার কি ছোট আসবে, টোটাল দূরত্ব থেকে কি আমার ছোট আসবে। আর এটা হওয়ারই কথা, যেহেতু পুরো দূরত্ব আমার 0.1, সো এখান থেকে এতটুকু দূরত্ব আমার 0.04 আসাটাই কি স্বাভাবিক। তাহলে এতটুকুর মান কত 0.05, অর্থাৎ এখান থেকে তার 0.05 দূরত্ব, অর্থাৎ ছোট চার্জ থেকে তার 0.05 দূরত্বে কি তার তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। এবং তোমাদের যখন পরীক্ষা আসবে তখন তোমরা এভাবে কি সুন্দর করে ক্যালকুলেশনটা করে দিবে। তাহলে আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তারপর তোমাদের জন্য আমি আরেকবার রিপিট করছি। দেখো, যদি আমার এরকম সমধর্মী দুটো চার্জ দেওয়া থাকে, একটি ছোট চার্জ এবং কি আরেকটি বড় চার্জ, সেই ক্ষেত্রে কি কি করবে, যদি আমাকে বলে যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে অথবা সমান হবে, আমি ধরে নিলাম যে নিরপেক্ষ একটা বিন্দু, ধরে এই অবস্থানে আমার কি তড়িৎ প্রাবল্যটা শূন্য অথবা সমান হবে। কারণ দেখো, আমি যদি এখানে প্লাস অথবা মাইনাস চার্জও যদি নিই, তাহলে সে কি তাকে আকর্ষণ করবে, সেও তাকে কি করবে তার দিকে আকর্ষণ করবে। তাহলে সেই ক্ষেত্রে তার প্রাবল্যের দিক কি আমি অবশ্যই নির্দিষ্ট একটা অবস্থানে পাবো। তাহলে ধরো আমি এই অবস্থানে পেলাম, তাহলে এখান থেকে এটার দূরত্ব আমি ধরে নিলাম এক্স, এবং আমি বলেছি ছোট চার্জকে অলওয়েজ কিউ1 ধরতে, বড় চার্জকে অলওয়েজ কি কিউ2 ধরতে। তাহলে এটার যেহেতু আমি এক্স পেলাম এবং টোটাল দূরত্ব যেহেতু আমার আর, তাহলে এতটুকুর মান কত, অবশ্যই আর মাইনাস এক্স। তাহলে দেখো, এতটুকু যদি হয় তাহলে আমার সূত্র অনুযায়ী কি পড়ে, ইউ1 সমান কে1 ইন্টু কিউ1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং ইটুর মান কত কে1 ইন্টু কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই দুটো মান আমি পেলাম। এবং দেখো আর1 যেহেতু আমরা বলেছি ছোট চার্জ থেকে এতটুকু দূরত্ব এক্স ধরতে, তাহলে এক্স, এবং আর2 মান কত আর মাইনাস এক্স, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসালাম। পরবর্তীতে প্রশ্ন মতো আমার কি তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আর যেহেতু তড়িৎ প্রাবল্যের দিক একটি আরেকটির বিপরীত, সে তাকে এইদিকে বিকর্ষণ করছে, সে তাকে এইদিকে বিকর্ষণ করছে। তাহলে কি যেহেতু দিক বিপরীত, সে কারণে কি একটা মাইনাস আমি দিলাম, এবং যেহেতু শূন্য হবে শূন্য। তাহলে দেখো ক্যালকুলেশন করে ই1টাকে মাইনাস ই2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, সূত্র বসালাম, এবং ক্যালকুলেশন করে কি আমি এরকম একটা মান পেলাম। অর্থাৎ এখান থেকে আমার এতটুকু দূরে কি আমার তড়িৎ প্রাবল্যের মানটা শূন্য হবে। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। আমি তোমাদের আরেকটি ম্যাথ দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। এবং পরবর্তীতে আমি তোমাদের বিপরীত ধর্মী যে চার্জের জন্য থাকবে, এবং সেখানে তোমরা কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান পাবা, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে দেখো আমরা এই ম্যাথটি দেখি। এখানে আমার কি বলেছে, এ ও বি বস্তু দুটির সংযোজক সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আবার একটি বস্তু দেওয়া আছে, বি একটি বস্তু দেওয়া আছে, এবং এই বস্তুতে যে চার্জ রাখা আছে সেটি হচ্ছে প্লাস 180 মাইক্রোকুলম, এবং বি বস্তুতে যে চার্জ রাখা আছে সেটি হচ্ছে প্লাস 80 মাইক্রোকুলম, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটি হচ্ছে 500 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমার যেহেতু বলেছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে দেখো এই যে টোটাল দূরত্ব, এটা হচ্ছে আমার, আমি যদি এটাকে মিটার এককে নিয়ে নিই, তাহলে এটা আমার দাঁড়ায় হচ্ছে 5 মিটার। তাহলে এটি দাঁড়াচ্ছে কত 5 মিটার, অর্থাৎ টোটাল দূরত্বটা আমার এখানে কত 5 মিটার। তাহলে টোটাল দূরত্বকে আমরা আর ধরে নিলাম। এবং যেহেতু বলেছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আমরা যদি নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করছি, আমি ধরে নিলাম এখানে আমার একটি চার্জ রাখা আছে, অর্থাৎ এই বিন্দুতে কি আমার তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। এবং কেন শূন্য হবে, যেহেতু দুটোই আমার সমধর্মী চার্জ, দুটি যেহেতু পজিটিভ চার্জ, একটি প্লাস 80 কুলম, একটি প্লাস শুধু 80 কুলম, তাহলে দেখো মাইক্রোকুলম হবে। তাহলে এখানে যেহেতু দুটি চার্জ রাখা আছে, এবং আমি যদি এখানে একটি চার্জ বসাই, তাহলে সেটি কি করবে, অবশ্যই সেটাকে বিকর্ষণ করবে কোন দিক বরাবর, এদিক বরাবর, এবং সেটাকে কি করবে এদিক বরাবর বিকর্ষণ করবে। যেহেতু সেটি বড় চার্জ এবং এখানে আমি একটি ছোট চার্জ বসাই, এবং তার যেহেতু তড়িৎ প্রাবল্যের মান বেশি, সেটাকে অবশ্যই এদিকে বিকর্ষণ করবে, এবং সেটাকে অবশ্যই এদিকে বিকর্ষণ করবে। তাহলে এই বিন্দু যা আছে এখানে আমি তড়িৎ প্রাবল্যের মান কত পাবো, শূন্য পাবো। তাহলে দেখো এখান থেকে আমি ধরে নিলাম এতটুকু দূরত্ব হচ্ছে আমার এক্স, তাহলে টোটালটা যেহেতু আর এবং এতটুকু যেহেতু এক্স, তাহলে এতটুকু দূরত্ব আমি কত পাবো, অবশ্যই আর মাইনাস এক্স। আমি যদি চিত্রটা একটু সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই হলো আমার চিত্র, তোমরা চাইলে পরীক্ষার চিত্র আঁকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে আমি প্রথম যে চার্জটা আছে, প্রথমে তুমি কোন চার্জটাকে ধরতে পারো। দেখো আমি যেহেতু বলেছিলাম ছোট চার্জকে কিউ1 ধরতে, তোমরা চাইলে এটাকে তোমরা এক্স ধরে নিতে পারো, এবং এটাকে তোমরা কি আর মাইনাস এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু ছোট চার্জ থেকে দূরত্ব নির্ণয় করি, তোমরা চাইলে এটাকে এক্স এবং এটা কি আর মাইনাস এক্স ধরতে পারো। আচ্ছা, তাহলে আমরা ই1 এর জন্য কত পাবো,
কে ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এবং কিউ টু চার্জের জন্য তড়িৎ প্রবলের মান কত পাবো? তাহলে দেখো দুটির জন্য আমি তড়িৎ প্রাবল্যের মান পেলাম। আচ্ছা, যেহেতু বলেছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এবং তড়িৎ প্রাবল্যের এখানে যেহেতু দিক একটি আরেকটির বিপরীত, তাহলে সেক্ষেত্রে কি হবে? দুটির জন্য একটি আরেকটির বিপরীত, সেক্ষেত্রে মাইনাস, আর যেহেতু বলেছে শূন্য হবে শূন্য। আচ্ছা, তাহলে এবার আমি মান বসাই। এখানে আমার ই1 এর মান কত? ই1 এর মান কত আমার? কে ইন্টু কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার, এবং ই2 এর মান কত? কে ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে কে কে কাটা। তাহলে দেখো আমি যদি সেম নিয়মে ম্যাথটি করি, তাহলে এখান থেকে যদি আমি কিউ টুটাকে এ পাশে নিয়ে আসি এবং আর মাইনাস এক্স হোল স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে যাই, অথবা তোমার এখানে যে কিউ ওয়ান আছে সেটাকে আমি এ পাশে নিয়ে গেলাম এবং আর মাইনাস এক্সটাকে আমি এ পাশে নিয়ে গেলাম, তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়? কিউ টু বাই কিউ ওয়ান আর মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটি আমার সমীকরণ দাঁড়ায়। তাহলে দেখো আমার যদি এই রুটটাকে বাদ দিতে হয়, সরি স্কোয়ারটাকে বাদ দিতে হয়, যেহেতু দুটোর উপর স্কোয়ার আছে, আমরা চাইলে কি এটাকে হোল স্কোয়ার লিখতে পারি, চাইলে কি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো এবার এটাকে যদি আমার বাদ দিতে হয়, তাহলে উভয় পক্ষে কি করতে হবে? আমার বর্গমূল করতে হবে। বর্গমূল করলেই কি আমার স্কোয়ারটা কাটা চলে যাবে। এই মানটা আমি পেলাম। তাহলে দেখো পরবর্তী লাইন আমার কি আসে, আমি এতটুকু মুছে দিচ্ছি। তাহলে দেখো পরের লাইন আমার কি আসে, আমি এই লাইনের পর থেকে লিখছি কিন্তু। আর কে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো, কত? আর আর বাই এক্স, এবং এখানে মাইনাস আছে এবং এক্স এক্স দ্বারা ভাগ করলে কত? 1। সেম নিয়ম। তুমি এবার এই যে যে -1 কুলম্ব -1 আছে, এটাকে তুমি এ পাশে নিয়ে আসো। এবার তুমি মানগুলো বসাও। এখানে তোমার কিউ2 এর মান কত দেওয়া আছে? +80 কুলম্ব। আর দেখো এখানে যেহেতু মাইক্রো কুলম্ব দেওয়া আছে, তোমরা এটা মনে রাখবে, 1 মাইক্রো কুলম্ব সমান সমান 10⁶ কুলম্ব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যেহেতু 80 মাইক্রো কুলম্ব দেওয়া আছে, তাহলে এটার মান কত? 80 × 10⁻⁻6 কুলম্ব, এবং এটি যেহেতু দেওয়া আছে 180 কুলম্ব, তাহলে এটির মান কত? 180 × 10⁻⁻6 কুলম্ব। তাহলে মানগুলো আমি বসাই। এবং কিউ1 এর মান কত? 80 × 10⁻⁻6, এবং আর এর মান কত? 5 মিটার। তাহলে দেখো এই টোটালটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটার মান কত দাঁড়ায়? তাহলে দেখো এটির মান আসে হচ্ছে 5.743 +1 সহ আর কি। তাহলে এখান থেকে যদি তুমি এবার এক্স এর মান বের করতে যাও, তাহলে তোমার ফর্মুলাটা কি দাঁড়ায়? দেখো, সরি, তোমার ইকুয়েশনটা কি দাঁড়ায় এখানে? 5/5.743। তাহলে দেখো এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি, তাহলে এটার মান কত আসবে? দেখো আমি যদি এটাকে এটা দ্বারা ভাগ করি এবার, তাহলে এটার মান আসে হচ্ছে 5/5.743, এটার মান আসে হচ্ছে 0.87 একক কি মিটার। তাহলে এই যে আমি এক্স এর মানটা পেলাম, অর্থাৎ এখান থেকে যে আমার এতটুকু দূরত্ব, অর্থাৎ আমি যে নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা পাবো, অর্থাৎ যে বিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সেটি কতটুকু দূরত্ব হবে? 0.87 মিটার, এবং টোটালটা যেহেতু আমার 5 মিটার, তাহলে এই যে মানটা সেটা আমার অবশ্যই 5 মিটার থেকে কমিয়ে আসার কথা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই রিলেটেড ম্যাথ তোমাদের থেকে পরীক্ষায়, এবং সেটা হচ্ছে সমধর্মী চার্জের ক্ষেত্রে কোথায় তোমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে অথবা সমান হবে, এই রিলেটেড ম্যাথের ক্ষেত্রে তোমরা এভাবে কি ক্যালকুলেশন করবে, আর তখন চার্জটা কোথায় নিবে? অলওয়েজ ভিতরে নিবে। আর যদি তোমাদের বিপরীতধর্মী চার্জ হয়, তখন তোমাদের কিভাবে ম্যাথ করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এতটুকু যেহেতু আমার আর এবং এতটুকু যেহেতু আমার এক্স, তাহলে এখানে আমার টোটাল দূরত্বটা কত? আর প্লাস এক্স। আগের বার আমরা কি পেয়েছিলাম? আর মাইনাস এক্স। এবার আমরা কি পেলাম? আর প্লাস এক্স। তাহলে দেখো এখানে আমার কিভাবে ম্যাথ থাকতে পারে। ধরো আমার যদি এখানে বলে যে এখানে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, অথবা আমার যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান সেটা কোথায় হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে ক্যালকুলেশনটা করব। ধরো এখানে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ ই1 এর যে মানটা আমি পাবো, ই1 এর যে মানটা পাবো, তাহলে দেখো ই1 এর ক্ষেত্রে আমি কতটুকু পাবো? এখানে যে প্লাস
এক্স আছে সেটাকে ধরে নিলাম, অর্থাৎ এখানে যেহেতু -10 কুলম্ব চার্জ আছে এটাকে আমি Q1 ধরে নিলাম এবং এটাকে আমি কি Q2 ধরে দিলাম। তাহলে Q1 এর ক্ষেত্রে আমি কি পাবো, K ইন্টু Q1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার। এখানে R1 এর মানটা কত, আমি এক্স ধরে নিলাম, এক্স স্কোয়ার। এবং এখানে Q2 এর মানটা কত, Q2 এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান পাবো সেটা কত, R প্লাস এক্স হোল স্কোয়ার। প্লাস কেন, এই যে টোটাল দূরত্ব, কারণ এখান থেকে আমার এই পর্যন্ত দূরত্ব কত, R প্লাস এক্স। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো, যদি আমাকে বলে যে কোথায় তড়িৎ প্রাবল্য আমার শূন্য হবে অথবা সমান হবে, সমান হলে আমরা কি করব, এতটুকু, অর্থাৎ E1 সমান E2 এই ক্যালকুলেশনটা বসাবো। অথবা যদি বলে কোথায় শূন্য হবে, সেক্ষেত্রে কি আমরা চাইলে এটিও বসাতে পারি। ঘুরে ফিরে কিন্তু দেখো আমার E1 সমান E2 এই লাইনটাই আসে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো, দেখো এখানে আমার ক্যালকুলেশনটা কি দাঁড়ালো, অর্থাৎ সমীকরণটা কি দাঁড়ালো, Q1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল Q2 বাই R প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো আগের নিয়মে আমরা করি, Q2 বাই Q1 R প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। আমি একটু শর্টকাট ভাবে করেছি, মানে এক লাইন বাদ দিয়ে করেছি। তাহলে দেখো এখানে যদি আমি উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে দাঁড়ালো কি আমার, Q2 বাই Q1 ইকুয়াল R প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, উভয় পক্ষে বর্গমূল করে দিয়েছি। তাহলে দেখো সেম ফর্মুলা, Q2 বাই Q1 R বাই এক্স প্লাস 1। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, আগের বার আমরা কি পেয়েছিলাম -1, বাট এবার আমরা কি পেলাম +1, যেহেতু এবার আবার দূরত্বটা বেশি। কোন চার্জ থেকে, দ্বিতীয় চার্জ থেকে, অর্থাৎ পজিটিভ চার্জ থেকে কি নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা কি বেশি। আচ্ছা দেখো এবার যদি আমি Q2 এর মানটা বসাই, ধরো Q2 এর মান এখানে 15 কুলম্ব এবং Q1 এর মানটা এখানে কত, -10 কুলম্ব। এবং দেখো আমরা যখন এখানে রুটের ভিতরে কোনো মান বসাবো, আমরা এখানে শুধুমাত্র মানটা নিব, এখানে ধনাত্মক বা ঋণাত্মক থাকবে না কিছু। ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক বলতে এখানে আকর্ষণ বা বিকর্ষণ এই জিনিসটা শুধুমাত্র বোঝায়। আমি যখন রুটের ভিতরে কোনো মান বসাবো শুধুমাত্র কি আমি মানটাই বসাবো, এখানে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বসানোর কি কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এটা আমার কত 10 কুলম্ব, এবং এই +1টাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে আমার কি দাঁড়ালো -1। এবং এখানে আর এর মান আমার কত, আমি ধরে নিলাম যে এখানে R ইকুয়াল 10 মিটার। তাহলে দেখো এটা আবার কত 10/x, এবং এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটির মান আমি কত পাবো, তাহলে দেখো এটির মান কত আসে 0.2247। তাহলে দেখো এখান থেকে যদি আমি x এর মান বের করতে যাই তাহলে আমার কি করতে হবে, আমার এই মানটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো এবার আমার x এর মানটা কত আসে, আমি ক্যালকুলেট করে দেখি আমার x এর মানটা কত আসে। এই মানটা আসে হচ্ছে আমার 44.50 মিটার। এখন তোমরা বলবে ভাই আগে তো আমরা দেখলাম যে টোটাল যে দূরত্বটা দেওয়া ছিল ওটা থেকে আমার এক্স এর মান কম বের হয়েছিল, বাট এখানে আমি দেখছি আবার টোটাল দূরত্ব দেওয়া আছে 10, বাট এখানে আমার বের হয়েছে কত 44। তাহলে এখানে আমার বেশি আসলো কেন, কারণ দেখো এবার যে আমার নিরপেক্ষ বিন্দুর অবস্থান, তাহলে দেখো টোটাল দূরত্ব থেকে কি অনেকটা বেশি না, তাহলে সেই ক্ষেত্রে আমার যে এক্স এর মান সেটা বেশি পাওয়াই স্বাভাবিক, আর এটা হওয়ারই কথা। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আর তোমরা মনে রাখবে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে আমরা অলওয়েজ তোমার যে নিরপেক্ষ বিন্দুটা আছে সেটা কোথায় পাবো, বাহিরে পাবো। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আরেকটি ম্যাথ দেখে আসি যাতে করে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়। দেখো এই ম্যাথটিতে কি বলেছে, এ ও বি এর সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, এবং এটাও কি একটা বিপরীতধর্মী চার্জ। তাহলে দেখো এই ম্যাথটি আমরা করি। এখানে আমার টোটাল দূরত্ব কত 300 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে আমি আর এর মান কত পাবো 3 মিটার, এবং দুটি চার্জের মান দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমার যে নিরপেক্ষ বিন্দু সেটা কোথায়, অবশ্যই এখানে হবে। তাহলে এটা আমার কত এক্স, আর এটা যদি আমার আর হয় তাহলে টোটালটা আমার কত আর প্লাস এক্স, এটাই তো হওয়ার কথা। তাহলে দেখো এবার আমরা করি, আমার বলেছে তড়িৎ প্রাবল্য সমান হবে, অর্থাৎ E1 সমান কি E2। তাহলে দেখো E1 সমান E2, এবার কিন্তু তড়িৎ প্রাবল্যের দিক একই দিকে। আচ্ছা তাহলে E1 এর জন্য আমরা কত পাবো, K ইন্টু Q1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, যেহেতু এটাকে আমরা যেহেতু এটাকে আমরা E1 ধরে নিয়েছি সেক্ষেত্রে এটাকে আমরা কি ধরবো আর প্লাস এক্স, অর্থাৎ এটার জন্য আমি টোটাল দূরত্বটা পাবো। আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে কে কে যদি কাটা চলে যায়, Q1 বাই এক্স স্কোয়ার Q2 আর প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি সেম নিয়মে ক্যালকুলেট করি তাহলে এটা কত আসে আর প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে যদি আমি
একবারে হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে এবার যদি আমি বর্গমূল করে দিই তাহলে আমার থাকলো কি আর প্লাস এক্স বাই এক্স। তাহলে দেখো এটার মান আমার কত আসে, Q2/Q1, এখানে আমার আর বাই এক্স প্লাস 1, এটাই তো আমার দাঁড়ায়। তাহলে দেখো পরবর্তীতে আমার কি আসে, Q2/Q1, এই প্লাস 1টাকে যখন আমি এই পাশে নিয়ে যাব তখন আমার কি হবে -1, আর এখানে আমার কি হবে আর বাই এক্স, এটাই তো আমার দাঁড়ায়। তাহলে দেখো পরবর্তীতে কি হয়, তাহলে দেখো এবার আমি Q2-র মানটা বসাই, Q2 কত 40 কুলম এবং Q1 কত 30 কুলম, -1, আর এর মান কত 3/x। এবার যদি আমি টোটালটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো আমার মান কত আসে, এই টোটালটাকে ক্যালকুলেশন করে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমি যে মানটি পাবো সেটা হচ্ছে কি আমার এক্স এর মান। তাহলে ক্যালকুলেশন করে দেখি এক্স এর মানটা কত আসে, তাহলে এটির মান আসে হচ্ছে 19.39 মিটার। এটা তোমার কি অঙ্কের অ্যান্সার, অর্থাৎ এতটুকু দূরত্বে আমি কি তোমার তড়িৎ প্রাবল্যের মান সমান পাবো। তাহলে আশা করি তোমরা সমধর্মী চার্জের জন্য এবং বিপরীতধর্মী চার্জের জন্য যে তড়িৎ প্রাবল্যের মানটি আমরা পাবো এবং এই রিলেটেড যে কটা আমার সিকিউ থাকবে পরীক্ষায়, এবং আমি তোমাদের যে কনসেপ্টগুলো দেখিয়ে দু একটা ম্যাথ সলভ করে দিলাম, আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আমি এই নিয়ে তোমার আধান, বৈদ্যুতিক বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই 3টি টপিক আমি শেষ করলাম, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইনশাল্লাহ তড়িৎ বিভব এবং ধারক এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। যদি এই দুটি টপিক পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না অর্থাৎ সিকিউ এর ক্ষেত্রে, বাট এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলবো তোমাদের সব কিছুই পড়ে রাখার জন্য, কারণ এমসিকিউ তোমার যে কোনো টপিক থেকেই আসতে পারে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইনশাল্লাহ সিকিউ সলভ করে দিব, এবং যেহেতু বলেছি সিকিউ তোমার বৈদ্যুতিক বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দুটি টপিক থেকে বেশি থাকে, আমি ইনশাল্লাহ তোমাদের সিকিউ সলভ করে দিব যেগুলো তোমাদের পরীক্ষায় বেশি বেশি করে এসেছে।